প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের সকালে নাস্তার জন্য ভিন্ন স্বাদের ভীষণ মজার সবজির ডিম পরোটা তৈরি করে দেখাবো। এই পরোটা তৈরি করা খুবই সহজ। ঘরে থাকা ময়দা, ডিম আর সবজি দিয়ে খুব সহজে এই পরোটা তৈরি করে নিতে পারবেন। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। এই পরোটা বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারবেন। বাচ্চারা ভীষণ পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথম একটি মিক্সিং বলে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। চাইলে আপনারা আটা ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, কারণ ময়ানটা যত ভালো হবে এই পরোটা তত বেশি সফট এবং পারফেক্ট হবে। যখন দেখবেন হাত দিয়ে মোট করলে এরকম দলা পেকে যায়, তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে, অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে একেবারে সফট একটি ডো তৈরি করে নিতে হবে। এখানে ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না, তাহলে পরোটা ভাজার পর শক্ত হয়ে যাবে। চেষ্টা করবেন কুসুম গরম পানি ব্যবহার করতে। পরোটার ডো কোনোভাবে শক্ত করে ফেলা যাবে না, একটু নরম হবে, এতে করে পরোটা একটু সফট হবে। ডোটা আমার রেডি হয়ে গিয়েছে। উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি, এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না, একেবারে সফট থাকবে। কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি, তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো প্রায় 20 মিনিটের মতো। এবার চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 2 চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে 2টি ডিম দিয়ে দেব। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। তারপর কিছুক্ষণ অপেক্ষা করব। এ পর্যায়ে ডিমটাকে ভেঙে ঝুরঝুরা করে নিতে হবে। তারপর ডিমটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। এবার ডিমটাকে 1 মিনিটের মতো ভেজে নিতে হবে। ডিম কিছুক্ষণ ভেজে ঝুরঝুরা করে নিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে ডিমটাকে অন্য একটি বাটির মধ্যে নিয়ে নেব। একই ফ্রাই প্যানে 2 চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে। তেল গরম হয়ে আসলে এর মধ্যে একটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে। এখন পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নরম করে নিয়েছে। এই পর্যায়ে 1 কাপ পরিমাণ আলু কুচি দিয়ে দিচ্ছে, সাথে হাফ কাপ পরিমাণ গাজর কুচি দিয়ে দিচ্ছি। স্বাদমতো লবণ, খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে। 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিচ্ছে। এর পরিবর্তে আপনারা চাইলে চাট মশলা কিংবা নুডলসের মশলা ব্যবহার করতে পারবেন। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যতক্ষণ পর্যন্ত না আলু গাজর সিদ্ধ হয়ে আসে। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে সবজিগুলোকে একটু মিশিয়ে নিচ্ছে। আলু মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা ডিম দিয়ে দিচ্ছে, তারপর মিশিয়ে নিচ্ছে। ডিম আলুর সাথে কিছুক্ষণ ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে 3টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। ধনিয়া পাতা ভালো করে মিশিয়ে নিতে হবে। নামানোর আগে 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি, তারপর মিশিয়ে নিচ্ছে। এই তো পুরটা আমার রান্না হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নেব। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে আমি মথে নেব। তারপর ডোটাকে সমান 4 ভাগে ভাগ করে নেব। এখান থেকে 1 লেচি নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নিচ্ছি। এখন এই বলটাকে বোর্ডের উপর নিয়ে নিচ্ছি, আর বাকি লেচিগুলোকে আমি ঢেকে রাখবো। তারপর বলটাকে হাত দিয়ে চেপে চ্যাপ্টা করে নিচ্ছি। এবার বেলুন দিয়ে পাতলা বড় একটি রুটি আমি তৈরি করে নেব। উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি। তবে রুটি বেলার আগে অবশ্যই বোর্ডের মধ্যে সামান্য পরিমাণ তেল মেখে নেবেন, এতে করে রুটি বোর্ডের মধ্যে লেগে যাবে না, খুব সহজে উঠে আসবে।
দেখুন এরকম পাতলা রুটি আমি তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে মেখে নিচ্ছি। রুটির উপর সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিচ্ছি, তারপর হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। এবার এক সাইড থেকে ঠিক এভাবে আমি ভাঁজ করে নিচ্ছি। তারপর হাত দিয়ে খুব ভালো করে চেপে সেট করে দিতে হবে। উপরে আবারও তেল এবং ময়দা লাগিয়ে নিচ্ছি। তারপর ভাঁজ করে নিচ্ছি। এবার হাত দিয়ে খুব ভালো করে চেপে সেট করে দিচ্ছি। একইভাবে উপরে তেল এবং ময়দা লাগিয়ে নিচ্ছি। এবার এক সাইড থেকে ঠিক এভাবে আমি ভাঁজ করে নিচ্ছি। তারপর একইভাবে তেল এবং ময়দা লাগিয়ে নেব। তারপর ভাঁজ করে হাত দিয়ে চেপে সেট করে দিচ্ছি। এবার এর মধ্যে সামান্য পরিমাণ ময়দা লাগিয়ে নিচ্ছি। তারপর বেলুন দিয়ে বেলে চারকোনা রুটি আমি তৈরি করে নেব। রুটির সাইডটাকে অবশ্যই পাতলা করে বেলতে হবে, তবে মধ্যের অংশটা খুব বেশি পাতলা করে ফেলা যাবে না। দেখুন এরকম পাতলা রুটি আমি তৈরি করে নিয়েছি, দেখে হয়তো বা বুঝতেই পারছেন। এবার রুটির মাঝ বরাবর পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছি। রুটির চারপাশে পানি লাগিয়ে নিচ্ছি, এখানে পানি আঠা হিসেবে কাজ করবে। তারপর দুই পাশ থেকে ঠিক এভাবে আমি ভাঁজ করে নিচ্ছি, আর হাত দিয়ে খুব ভালো করে চেপে সেট করে দিতে হবে, তা না হলে ভাজার সময় খুলে যাবে। খুব ভালো করে চেপে সিল করে নিতে হবে, এই কাজটা খুবই সাবধানে করবেন। আবারও দুই সাইডে পানি ভালো করে লাগিয়ে নিচ্ছি। তারপর দুই পাশ থেকে ঠিক এভাবে আমি ভাঁজ করে নেব, আর হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে সেট করে দিতে হবে, যাতে করে ভাজার সময় খুলে না যায়। এই তো একটি পরোটা আমি তৈরি করে নিয়েছি। এভাবে সবগুলো পরোটা আমি রেডি করে নিয়েছি। এবার ভাজার পালা। চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যান আমি গরম করে নিয়েছি। এবার ফ্রাই প্যানে একটি নাস্তা আমি দিয়ে দিচ্ছি, আর ভাজের অংশটা আমি নিচে দিয়েছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে এই পরোটা ভাজতে হবে। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে আমি উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে দুই পাশ হালকা ব্রাউন করে ভাজতে হবে। দুই পাশ যখন হালকা ভাজা হয়ে যাবে, তখন এর উপর সামান্য পরিমাণ তেল লাগিয়ে নিচ্ছি। এবার পরোটা আমি উল্টে দিচ্ছি। এভাবে 2 থেকে 3 বার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে। পরোটার সাইডটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে। দেখে হয়তোবা বুঝতেই পারছেন। এই তো পরোটা আমার ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন নাস্তার প্লেটে আমি তুলে নিচ্ছি। একইভাবে আরও 2টি পরোটা আমি ভেজে দেখিয়ে দিচ্ছি। সেজন্য ফ্রাই প্যানে 2টি পরোটা আমি দিয়ে দিয়েছি। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। দুই পাশ হালকা ভাজা হয়ে আসলে এর উপর সামান্য পরিমাণ তেল লাগিয়ে নিচ্ছি। তারপর 2 থেকে 3 বার উল্টে পাল্টে গোল্ডেন করে ভাজতে হবে, আর সাইডগুলোকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে। এই পরোটাও একইভাবে আমি ভেজে নিয়েছি। দেখুন দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। এখন নাস্তার প্লেটে তুলে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি।
সবগুলো পরোটা একইভাবে আমি ভেজে নিয়েছি। দেখুন দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা শুধু দেখতেই সুন্দর না, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এই নাস্তা অনেক বেশি লেয়ার এবং খাস্তা হয়েছে। এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন। এটা তৈরি করে খেলে বুঝতে পারবেন ঠিক কতটা মজার। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।